মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবন তো কারোর জন্য থেমে থাকে না ধ্রুব। শর্মি তো আর কোনোদিন ফিরে আসবে না। তো জীবন তো এখানে। ধ্রুব, তুই বোঝার চেষ্টা কর। তুই কেন বারবার দায়িত্ব দায়িত্ব বলছিস? জোনাকি একটা ভালো মেয়ে। তুই যদি তোদের সম্পর্কটাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলে সম্পর্কটাকে মেনে নিস, তুই তো সুখী হতে পারতিস। আমি আর পারছি না এইসব নিতে মা। তবে একটা কথা ভালো করে বুঝে নাও, আমি কাউকে ভালোবাসি না, ইন ফিউচার কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে চুপ করাতে পারবি? তোর ইমোশনটাকে থামিয়ে রাখতে পারবি? ওরে, আমি তোর মা। কি লুকোবি আমার কাছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ধ্রুব, তুই জোনাকিকে নিজে তাড়িয়ে দিয়েছিস। কিন্তু জোনাকি দূরে গিয়ে একা একা যত না কষ্ট পাচ্ছে, তার থেকে অনেক বেশি কষ্ট তুই পাচ্ছিস ধ্রুব। অনেক কষ্ট পাচ্ছিস তুই। ভালো না বাসলে আপনজন দূরে গেলে কেউ এত কষ্ট পায় না ধ্রুব। তুই আমাকে বোঝাবি? জোনাকি একদিন না একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবে। সে ক্ষমতা জোনাকির আছে, ওর উপর বিশ্বাস আছে আমার। তুই কেন জেদ করে নিজেকে আটকে রাখছিস ধ্রুব? শর্মি তো আর কোনোদিন ফিরে আসবে না তোর জীবনে। ধ্রুব, তাহলে তুই কেন নিজের মনটাকে এত শক্ত করে বেঁধে রাখতে চাইছিস? কেন বল? কেন ধ্রুব? কেন নিজের মনকে বারবার বলছিস? কেন বোঝাচ্ছিস যে তুই কাউকে ভালোবাসতে পারিস না? মন কি আমাদের বসে থাকে রে? বুঝতে পারছিস না? তুই জোনাকি বিশ্বাসকে ভালোবেসে বসে আছিস। বুঝতে পারছিস না তুই? আমি নেই সবার পার সহ্য করতে পারছি না মা। তুমি 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 প্লিজ যাও মা। আমি আর পারছি না। ধ্রুব, তুই কেন এতদিন ধরে নিজেকে আটকে রাখছিলি? ধ্রুব, তোর তো এটা জীবন, আর জীবন তো কারোর জন্য থেমে থাকে না ধ্রুব। শর্মি তো আর কোনোদিন ফিরে আসবে না। তো জীবন তো এখানে। ধ্রুব, তুই বোঝার চেষ্টা কর। তুই কেন বারবার দায়িত্ব দায়িত্ব বলছিস? জোনাকি একটা ভালো মেয়ে। তুই যদি তোদের সম্পর্কটাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলে সম্পর্কটাকে মেনে নিস, তুই তো সুখী হতে পারতিস। তুই কি বুঝতে পারছিস না, জোনাকির মতো একটা মেয়ে যদি তোর স্ত্রী হয় আমি কতটা খুশি, আমি কতটা শান্তি পাই। এই বিয়েটা আমার কাছে একটা দায়িত্বের চেয়ে বড় আর কিচ্ছু নয় মা। এটা কেন তুমি বুঝতে পারছো না? এই বিয়েটা শুধুমাত্র একটা দায়িত্ব আমার কাছে, দ্যাটস অল মা। আর ধ্রুব মিত্তির যখন কোনো দায়িত্ব নেয়, সেই দায়িত্বটা পালন করে, দ্যাটস অল। হোয়াট ভালোবাসা? হ্যাঁ, কি ভালোবাসার কথা বলছো তুমি? ধ্রুব মিত্তির কখনো কাউকে আর ভালোবাসতে পারবে না, দ্যাটস ফাইনাল। মা, অনেক হয়ে গেছে, আমি আর পারছি না। আমার খিদে নেই, তুমি যাও মা, তুমি ঘুমোতে যাও প্লিজ। আমার জন্য খাবার আনতে হবে না, যাও তুমি প্লিজ। তুই আর জোনাকি একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে ভুলতে পারবি না কোনোদিন। জোনাকি তো তোকে ভালোবাসেই,
আর এখন তুইও ওকে ভালোবেসে ফেলেছিস। ভালোবাসার পরীক্ষা তো দিতে হয় ধ্রুব। ঠাকুর যেন সব ভুল বোঝাবুঝি মান অভিমান মিটিয়ে আবার তোদের একদিন ঠিক মিলিয়ে দেন। আমি জানি এবারে সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি ফাঁকা করে দিয়েছি, আর বাকি যা টুকিটাকি জিনিস আছে সব কালকে বের করে পরিষ্কার করে দেব। তুই নিজে ওকে জলে ফেলে দিয়েছিস, তোকে একা ছাড়িসনি। পাড়ে দাঁড়িয়ে দেখছিস যে মেয়েটা সাঁতার কাটতে পারলো কিনা। এটা যদি ভালোবাসা না হয় তাহলে ভালোবাসা কি ধ্রুব? বল না আমাকে কি। আমি সবসময় দায়িত্ব পালন করেছি আর আমি দায়িত্ব পালন করতেই থাকবো। That's all. That's it. আর কিছু না। সোনাকি কি করছে এখন? কি অবস্থায় আছে? করবো এখন? কোথায় যাবো আমি? মাকে নিয়ে কিভাবে বাঁচবো আমি? একা মাকে রেখে তো আমি নিশ্চিন্তে লেখাপড়াও করতে পারবো না। মা চণ্ডী, কেমন পরীক্ষায় ফেললে তুমি আমায়, আর কত ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলবে তুমি আমায়। জুনিয়র মিত্তির বাবা এখন কি করছে? আমি তো মিথ্যেবাদী, আমি তো চলে গেলাম আপনার জীবন থেকে। আপনার কি আমার কথা কখনো মনে পড়বে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।